একজন হিজাবি মেয়ের পাশেই একজন পশ্চিমা পোশাক পরা নারী যখন অবলীলায় নিজেদের যৌথ অধিকারের দাবিতে নামতে পারবে, তখনই বাংলাদেশ বদলাবে। আপনাদের মনে থাকার কথা, রাস্তায় রাস্তায় গ্রাফিতি ছিল, পাতার ছবি, সেখানে লেখা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, লেখা পাতা ছেঁড়া যাবে না। সেই পাতা ছেঁড়ার গ্রাফিতিগুলো কারা মুছে ফেলল? রাস্তায় রাস্তায় মাওলানা ভাসানী সেই উদ্ধৃতি ঘুরে বেড়াতো যে ধর্মের সঙ্গে রাজনীতি মিশাতে যায় না, তাহলে ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া? সেই গ্রাফিতিগুলো কাদের ইশারায় নাই হয়ে গেল? অন্তর্ভুক্তির বাণী কাদের ইশারায় থিওক্রেসি বা ধর্মতত্ত্বে পরিণত হলো? সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কাদের কারণে আজ বাংলাদেশে এত এত মাজার ভাঙলো? আজ হিজড়াদের গ্রামে আক্রমণ করা হলো, তরিকতপন্থীরা সর্বশান্ত হলেন। বাংলাদেশের যেই হিন্দু কমিউনিটি ব্যাপক অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে এসে সংগ্রাম করেছিল, তাদেরকে আবার ভারতের দালাল তারা যে না, এই প্রমাণ দিতে ব্যস্ত করে দেওয়া হলো। বন্ধুগণ, যে রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছিলাম, সে রাস্তার শেষ প্রান্তে কথা ছিল একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, একটা ন্যায্যের, সাম্যের বাংলাদেশের। কিন্তু সেই বাংলাদেশ থেকে আমরা বহু বহু মাইল দূরে। আজ যখন আমরা দেখতে পাই একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা ঠিকভাবে শহীদের তালিকাটা পর্যন্ত করতে পারে না, 2 দিন পর পর একটা নাম বের হয় যে নামটা আসলে শহীদের তালিকায় থাকার কথা না, কিন্তু তোর শহীদের তালিকায় ঢুকে গেছে, অথচ এখনো শহীদের তালিকায় নাম ওঠে নাই, এরকম অসংখ্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে।